হ্যালো বনবেরাবাসী, আমি কিন্তু আজ গায়া পড়ছি ইতিহাসে সাক্ষী হইবার লাগিয়া। আর আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন এটা কিন্তু বয়স প্রায় 150 থেকে 200 বছর পুরানো। যদিও এবারের ইতিহাসটা কেউ সঠিকভাবে কইতে পারতেছে না, কিন্তু ধারণা করা হইতেছে যে এই বাড়িটা 150 থেকে 200 বছর পুরানো। এবং এই বাড়িটা যে নির্মাণ করছিল ওই সময় উনি মূলত শাহ পরিবারের আর কি, শাহ পরিবারের কোনো উনি রাজা বা কোনো জমিদার আছিল যিনি এই বাড়িটা নির্মাণ করছে আর কি। তো এই বাড়িতে গিয়ে আসিরা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এবারে সৌন্দর্য দিকে আসে আমার কেলার একটা গ্রান্টি মারছে। আর নিজের অনেক ভাগ্যবান মনে হইতেছে যে আসলে এমন একটা সুন্দর জায়গা আমি নিজের চোখে দেখতে পারছি। তো ওইখানে গিয়া সেরা আসলে আমার অনেক ভালো লাগতেছে, কারণ লোক সেরা এত পুরানো একটা বাড়ি, 150 থেকে 200 বছর পুরানো বাড়িটা এবার মানে নিজের চোখে দেখতে পারতাছি এবং এটা স্পর্শ করতে পারতাছি। আর আমার মনে হচ্ছে আমি নিজেও যেমন 150 থেকে 200 বছর মানে পিছিয়ে গেছি আর কি এবার দেখে সেরা। আর এবার এটা আসলে অনেক সুন্দর। যদিও এবার এটা আসলে আমি টিকটকে দেখছিলাম, দেখে সেরা এবার এটা খুঁজতে খুঁজতে আমার অবস্থা টায়ার্ড। কিতা কইতাম, আমার জীবনে ব্লগ করছি এত পরিশ্রম কোনো মানে জায়গার লাগা করছি না। এই জায়গাটা করতে গিয়ে আমার যে একটা পরিশ্রম হয়েছে। তো যাই হোক, সব তো আপনার লাগেই করি। তো ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনারা যারা যাইতে চান হিয়ানে, ঠিক আছে, আমি কিন্তু ভিডিও শেষে কইয়া দেবো কেমনে কেমনে এ বাড়িতে যাওয়ানো লাগবো। তো যাই হোক, এই বাড়ির কারো কাজগুলো দেখে কিন্তু সেরকম লাগতেছে, আপনার নিজস্ব দেখতেছেন মানে কারো কাজগুলো দেখিয়ে বোঝাইতেছে যে এটা বর্তমানের কাজ না। আর এই যে মোজাক পাথরগুলো দিয়ে সেরা যে এই যে পিলার গুলা বানায় রাখছে এগুলো কিন্তু অনেক সুন্দর। আমি খুব কাছ থেকে এগুলো দেখছি। আর আমার এই সব জিনিস খুব ভালো লাগে, মানে ঐতিহাসিক যে জিনিসগুলো আছে এগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে কারুকাজগুলো দেখতেছেন এই কারুকাজগুলো কিন্তু অনেক সুন্দর। আপনারা ভিডিও থেকে মনে দেখতেছেন আমি বুঝতেছি না, কিন্তু যখন কাছ থেকে দেখবেন তখন কিন্তু আপনার কাছে আছে না সেই রকম লাগবে, সেরকম কোনো কথা নাই, বুঝিনি। আর এটাও কিন্তু ওই লোক সেটা আমরা আশুগঞ্জ উপজেলা আছে না, আশুগঞ্জ উপজেলার তাল শহরে কিন্তু এই বাড়িটা অবস্থিত, ঠিক আছে। যদিও এই বাড়িটাকে আগে শাহবাড়ির নামে সবাই চিনতো, বর্তমানে কিন্তু এই বাড়িটার নাম হইল গিয়া সেটা সুলমান চেয়ারম্যান কাকার বাড়ি কইলে যে কেউ এটা চিনে, বুঝিনি। তো বাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর আর ইতিহাসের সাক্ষী হইতে পারে, আমার খুব ভালো লাগতেছে। আর আমি আছে না আমার কোনো এইসব জায়গা দেখলে আছে না আমার মনের ভিতরে আছে না একটা আবেগ আই পড়ে, আবেগ ওই যে মশার কর্মীর ভিতরে যেমন আবেগ আয়, আমারও এইসব জায়গা দেখলে আছে না ভিতরে আছে না আবেগ আই পড়ে। আমি আছে না মানে কিতা করবো, আমি সব আছে না একদম স্পর্শ করে আস্তে আস্তে দেখতাছি। মানে আমার মনে হইতেছে মানে আমি স্পর্শ করতেছি, আর আমার মনে হইতেছে আমি যেমন 200 বছর মানে পিছিয়ে গেছি আর কি, এরকম লাগতেছে। আর আমি মনে মনে ভাবতেছি মানে ওই যে সময়টা ছিল আজকে থেকে 150 বা 200 বছর আগে যারা এই বাড়িতে থাকতো, এরা কেমনে মানে থাকতো, কি পড়তো, কি হাইতো, কেমনে কথা কইতো, মানে ওই জায়গার পরিবেশটা আসলে কেমন আসিল, আরো এরকম বাড়িঘর আসিল কিনা, মানে ওই সকল মানুষের জীবনযাত্রার মান কিরকম আসিল। যেহেতু তারা জমিদার ছিল তাদের চলাফেরা তো একটু অন্যরকম, অবশ্যই ঠিক না, এটা তো আর বলার কোনো অবকাশ নাই। মানে সবকিছু চিন্তা করতেছি আর আমার কাছে ভালো লাগতেছে, বুঝুননি। আর বাড়িটা তো নিজের সই দেখতেছুন, এত পুরনো একটা বাড়ি। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এই যে গিটটা দেখতেছেন এই গিটটাতে কিন্তু পিছনে যেতে পারবেন। আর পিছনে যদি কোনো মানুষ থাকে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কিন্তু আপনারা ছাদের উপর যেতে পারবেন। তো আমি কিন্তু অনুমতি একজনের কাছ থেকে নিছি, নিয়ে এসে এই যে জায়গাটা ঢুকতেছি আর দেওয়ালগুলোতে স্পর্শ করতেছি, জানলাগুলোতে স্পর্শ করতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। মানে আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কেন হয়তো বারবার এগুলো স্পর্শ করতেছি, ওই যে কইলাম মানে এগুলো স্পর্শ করতেছি। আর আমার কাছে মনে হইতেছে আমি মনে হয় যে 200 বছর পিছনে চলে গেছি, ঠিক আছে। আর মনে মনে ভাবতেছি যে তারা কিভাবে চলতো, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে তো অবশ্যই তারা চলাফেরা করতো, ঠিক না। তো আমি কিন্তু অনেক ছাদের উপরে উঠতেছি, দেখি গিয়া ছাদের উপরে কিতা আছে না আছে। আর ওটার সময় কিন্তু আপনার ভিতরে একটা ডর লাগবো, মনে ভিতরে জানো নেই মানে মানে ভূতের বাড়িতে আপনারা ঢুকতেছেন, মানে সেরকম একটা মানে ফিলিংস আর কি ভিতরে। তো আমি ডেঙ্গাইতে নাচতে নাচতে ফাল্লাই গিয়ে ছাদের উপর উঠে গেছি গিয়া। তো ছাদের উপর উঠে সেটা কোন দিক দিয়ে যাবো ওইটা চিন্তা করতেছি আর কি, ডানে যাবো না বামে যাবো। তো আমি সামনে দিয়ে গেলাম, গিয়া সেরা দেখলাম ছবি দিয়ে সেরা কিতা দেখা যায়, দেখলাম ও মাই গো কত সুন্দর একটা দিঘিতে যাইতেছে ছাদের উপর থেকে। আর পুরো গ্রামটাও কিন্তু অনেক সুন্দর লাগে ছাদের উপর থেকে, যারা এই বাড়িতে গেছুন হ্যাঁ কইতে পারবেন আর কি। তো আমি আবারও কইতেছি এই ভিডিওটা একটা শেয়ার করে দিন যদি বাউন বাড়ি থাকেন, কারণ আমি চাই আমি কষ্ট করলে কোনো সমস্যা নাই, কিন্তু সারা বাংলাদেশের মানুষ যাতে আমরা বাউন বেড়া সৌন্দর্যটা দেহে, ঠিক আছে। তো সম্পূর্ণ বিল্ডিং কিন্তু আমি ঘুরতেছি আর আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর কেমনে যাবেন এ বাড়িতে এটাও আমি কুইয়া দিই। আপনারা যারা আশুগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়া সদরে বাড়ি, আপনারা কিন্তু শুধু তাল শহর যে স্টেশন আছে, স্টেশন বা বাজারটা আছে, বাজারও যাবেন। বাজারে গিয়ে সেরা কিন্তু খালি রিক্সা ড্রাইভারে কইবেন যে আমি সুলমান চেয়ারম্যান কাকার বাড়িতে যাবো। কইলেই কিন্তু আপনারা রিক্সা ভাড়া হয়তো 20 টাকা বা 30 টাকা লাগবে, নিয়ে যাবো ওই বাড়িতে, ঠিক আছে। খুব সহজে কিন্তু যাইতে পারবেন। তো সম্পূর্ণ বাড়িটা ঘুরে ঘুরে দেখাইছি, এবার আপনার কাছে কেমন লাগছে এটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি বাহনবাড়ি হয়ে থাকেন, আমি আবার গেছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের মানুষ যাতে আমরা এই বাহনবাড়ির সৌন্দর্য দেখতে পারি, ঠিক আছে। তো ভিডিওটা নিয়ে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আজকের লাগে টাটা বাই বাই, টাটা বাই বাই।